মাবুদ সেদিন আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে, বান্দারে তুমি এই এই অপরাধ করেছো, এবার তোমার কি অবস্থা হবে তুমি বলো। আর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহকে বলবে, মাবুদ রে আমার দ্বারা এই এই অন্যায় করেছে, আর এর জন্য যে শাস্তির প্রয়োজন আছে তুমি শাস্তি দিয়ে দাও। মানুষ সেদিন অবাক হয়ে গিয়ে হাতকে বলবে, হাতে তুই ছিলি বলে আমি অন্যের গালে থাপ্পড় লাগিয়েছিলাম, পরনারীকে স্পর্শ করেছিলাম, তুই আমার বিরুদ্ধে কেন কথা বলিস? হাতকে তখন সঙ্গে সঙ্গে হাত বলবে, ওরে বেঈমান রে, তোর অধীনে আল্লাহ দিয়েছিলেন আর তুই যেভাবে চালিয়েছিলে আমি ওইভাবে চলিয়েছিলাম। অতএব আল্লাহ আমাকে দুনিয়াতে কথা বলার সুযোগ দেয়নি, এখন কথা বলার সুযোগ দিয়েছে, তোমার যা শাস্তি আছে তোমাকে এবার শাস্তি নিতেই হবে। মুখ আপনার বিপক্ষে কথা বলবে, এভাবে মানুষ সেদিন বলতে শুরু করে দিবে, ওরে হাত রে, ওরে কান রে, ওরে চোখ রে, ওরে মুখ রে, তুই ছিলি বলে আমি এই অপরাধগুলি করেছিলাম, তুই যদি না থাকতিস তাহলে আমি অর্ধলঙ্গ নারীর পোশাক দেখে, অর্ধলঙ্গ মহিলাদেরকে দেখে আনন্দ আমি করতাম না। এই অবস্থায় চোখ আপনাকে বলবে, আল্লাহ আপনার অধীনে দিয়েছিল বা তোমার অধীনে দিয়েছিল, এর জন্য তুমি দেখেছিলে আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দেয়নি, এখন আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিয়েছে, এখন তোমার আর কিচ্ছু করার নেই, তোমাকে শাস্তি নিতে হবে। এইরকম আপনার হিসাব বিভাগ চালু হয়ে যাবে। সেই দিন বাঁচার কোনো পথ থাকবে না, সেদিন অবস্থা কত জটিল ও কঠিন হবে। সূরাতুল হজের ভিতরে আপনাদেরকে একটু ছোট্ট করে বলে দিই, তার আগে একটা হাদিস বলছি। বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই দিন আমার আপনার বিচার হবে, মিকদারুহু 50 আলফ সানা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে এই দুনিয়ার দিন মাস বছর যেভাবে আমরা গণনা করি, ওই বছর দিন মাস গণনা অনুযায়ী কিয়ামতের একটা দিন হবে 50,000 বছর একটা দিন হবে। এই দিনটার ব্যাপারে কি একটু ভেবেছি আমরা? এশায়ার নিয়ে তো বহুত আতঙ্কিত, কি হবে কি হবে কি হবে, সর্বোচ্চ আমার কি হবে, আমাকে ডিভোটার করবে, তারপরে কি করবে, ডিটেনশন ক্যাম্পে দেবে, আর ডিটেনশন ক্যাম্পে দেওয়ার পরে মরে গেলে তার কিছু করতে পারবে না, তাহলে মরে গেলেই তো শেষ। কিন্তু আপনি যে জায়গায় যাবেন ওই জায়গায় মরণ বলে কিচ্ছু থাকবে না। এবার চলে আসুন, দিনটা হবে 50,000 বছর সমান একটা দিন। এবার বলবেন তাহলে তো ভালোই, এই দুনিয়ায় আমরা 60-70 বছর 80 বছর বয়স হতে না হতে বৃদ্ধ হয়ে যায়, দাঁত মুখ দাঁত ভেঙে যায় এবং আমাদের চোখের জ্যোতি হারা হয়ে যায়, মাথার চুলগুলি পেকে যায়, লাঠি হাতে নিতে হয়। তবে 50,000 বছর সমান যদি দিন হয়ে যায় তা কি সমস্যা আছে? এবার আপনাকে বলছি, ভালো করে কান করে শুনে নেন। আল্লাহর নবী বলছেন, তুদনা শামসিলান নাসিকা মিকদারে মাইলিন, আল্লাহর নবী বলছেন ওই কিয়ামতের 50,000 বছর সমান যে দিনটা হবে, ওই দিনে আমার আপনার মাথা থেকে 1 মাইল দূরে সূর্য থাকবে। 1 মাইল বলতে আমরা কিলোমিটার হিসাব করে যে মাইলস মিটার বলি, এর নাম মাইল নয়, আরবিতে 1 মাইলের নাম হচ্ছে সুরমাদানির ভিতরে যে কাঠিটা থাকে, সুরমাদানির ভিতরে যে কাঠি থাকে ওই কাঠিটাকে মাইল বলে। তো ওই কাঠিটা কয় ইঞ্চি হবে? 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি হবে। তাহলে ওই 2 ইঞ্চি 3 ইঞ্চি মানে দূরে আপনার মাথা থেকে সূর্য থাকবে, সেই সূর্যের তাপের পরিবেশটা কেমন হবে? এবার বলবেন কাছে থাকবে তাপ, ঠান্ডার সময় তাপটা বেশি লাগলে তো খুব মিষ্টি মিষ্টি লাগে, তাহলে হয়তো একটু ভালোই লাগবে। জি না, আপনাকে বলছি শুনে নেন। এই দুনিয়া থেকে সূর্য বর্তমান পৃথিবীতে কতটা দূরে আছে বলুন তো? কতটা দূরে আছে বলতে পারবেন? পৃথিবী থেকে, বর্তমান পৃথিবী থেকে সূর্য দূরত্ব আছে 15 কোটি মাইল দূরে। তাহলে 15 কোটি মাইল দূরে সূর্য থাকার পরেও চৈত্র বৈশাখ মাস যখন এসে যায় তখন রোদের তাপটা কেমন লাগে? রাত 10টা 11টা পর্যন্ত একতলা ছাদের নিচে ঘুমানো যায় না, থাকা যায় না, মনে হয় যেন আগুনের ভাপ পাকার সঙ্গে নেমে আসছে। এবং বেলা 12টা 1টা 2টা বেজে গেলে জমিনের উপরে খালি পায়ে চলা যায় না। তাহলে সেই দিন যেদিন হবে, আপনার মাথা থেকে 1 মাইল দূরে সূর্য থাকবে এবং 50,000 বছর সমান দিন হবে, ওই দিনের ব্যাপারটা নিয়ে একটু কি ভেবেছি? এসআইআর নিয়ে জীবনের ডকুমেন্টস গুলো ঠিক করছেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা, ঠিক করে নিন্দা দিচ্ছি না, কিন্তু এটাকে নিয়ে আমরা যতটা ভেবেছি, তো সেই কিয়ামতের মাঠটাকে নিয়ে আমাদের একটু ভাবনা চিন্তা করার প্রয়োজন আছে না নেই? আওয়াজ দেন, আছে না নেই? আমরা কজন ভেবেছি? কোন ইমামের কাছে গিয়ে বলেছি কিয়ামতের মাঠে বাঁচতে গেলে কি কি আমল করা লাগবে একটু বলুন তো? ও আমার মায়েরা বোনেরা আমার, ভালো কাপড় পরবো, ভালো শাড়ি চুড়ি পরবো, অর্ধলঙ্গ পোশাক পরে রাস্তাতে চলবো, লোককে দেখাবো, যুবককে মাতাল করব, এই ভাবনা চিন্তা করে আপনি আনন্দে উৎফুল্লিত।
তবে আপনার চেহারাটা দেখে মানুষ পাগল হয়ে যায়, এ কথা সত্য। কিন্তু আপনার যৌবন আছে, যৌবনের তাড়নায় আপনি সবকিছু করছেন, কিন্তু যৌবন নিশ্চয় একদিন ফুরিয়ে যাবে, অপরাধ আমল নামায় জমা থেকে যাবে। সেই দিন আপনাকে এর কৈফিয়ত দেওয়া লাগবে, আপনাকে এটা ভাবনা চিন্তা করা লাগবে। আপনার ভিতরে যৌবন আছে, শরীরটা দেখতে অত্যন্ত সুন্দরী, এই অবস্থায় আপনি নিজেকে মহান কিছু মনে করছেন। আপনার দাদির পাশে একটু বসে দেখুন আপনার দাদির শরীরের অবস্থাটা কেমন, আপনার নাতনির শরীরের অবস্থাটা কেমন, একটু পাশে বসে একটু দেখার চেষ্টা করুন। আপনার মায়ের পাশে বসে একটু দেখুন আপনি যে অবস্থায় আছেন, এই অবস্থায় আপনার দাদি একদিন ছিল, আপনার নানি একদিন ছিল, আপনার মা একদিন ছিল, আপনার চাচিও একদিন ছিল। পরিবেশটা এখন আপনার যেমন এদেরও তেমন ছিল, একদিন আপনি এমনই হয়ে যাবেন। সতর্ক সাবধান, সেই কিয়ামতের মাঠ কত জটিল ও কঠিন হবে, ওইদিকে লক্ষ্য রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরাতুল হজের মধ্যে বলেছেন সেই দিনের পরিবেশ কতটা জটিল ও কঠিন হবে। যে গর্ভধারিণী মা কখন তারা গর্ভপাত করবে তারা বুঝতে পারবে না, তাদের গর্ভপাত হয়ে গিয়ে বাচ্চাগুলি জমিনে পড়ে ট্যা 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 করে করে কাঁদবে, মা মা করে কাঁদবে, মা কোনো রকম ভাবে বুঝতে পারবে না। তবে এই কথাটা আল্লাহ কেন নিয়ে এসেছেন? আচ্ছা, তো তো বলছিলাম, আচ্ছা দেখছি, তো বলছিলাম একটু ছোট্ট করে বলে দিই এ কথাটা আল্লাহ কেন নিয়ে এসেছেন। কেন বলেছেন যে গর্ভধারিণী মা তারা কখন যে গর্ভপাত করবে বুঝতে পারবে না, এ কথাটা বলেছেন আল্লাহ। এ ব্যাপারে যেনারা গবেষক আছেন তেনারা গবেষণা চালিয়েছেন। কি বলে গবেষণা করেছেন? একটা মানুষ যদি অ্যাক্সিডেন্ট করে আর তার শরীরের যদি 32টা হাড় ভেঙে যায়, ওই মানুষটা কি কোনো চলাচল করতে পারে? কথা বলুন, চলাচল করতে পারে? নিস্তেজ হয়ে যায়, চলাচল গতিহারা হয়ে যায়। আর একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয়, তার 32টা নারী নিংড়ানো যন্ত্রণা ব্যথাকে অতিক্রম করে একটা বাচ্চাকে জন্ম দেয়, এর পরেও বাচ্চা হয়ে যাবে, মা বুঝতে পারবে না, মা বুঝতে পারবে না। তাহলে সেই কিয়ামতের মাঠটা কত খাতারনাক, কতটা ভয়াবহ, সেই ভয়াবহ বিভীষিকাময় দৃশ্য দেখে মানুষ সেদিন বাচ্চা হওয়ার ব্যথা বেদনাকে ভুলে যাবে। নাম্বার 2, বাচ্চার সঙ্গে মায়ের মহাব্বত কত। আমরা ডিসকভারি চ্যানেল, এলিমেন্ট প্ল্যান চ্যানেলের মাধ্যমে আমরা দেখেছি একটা মহিষের বাচ্চাকে, একটা গরুর বাচ্চাকে বাঘ সিংহ যখন আক্রমণ করে, মা তার বাচ্চাকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা চালায়। যখন দেখে আমি আর বাঁচাতে পারলাম না, তখন বাচ্চাকে রেখে পালিয়ে যায়। ঠিক আবারও দেখি যে বাচ্চাকে রক্ষা করতে গিয়ে মাকেও প্রাণ দিতে হয়। ভাই দেখে নাই? তাহলে একটা চতুষ্পদ প্রাণীও তার বাচ্চাকে রেখে পালাতে চায় না, নিজের বাচ্চার জন্য জীবনটা দিয়ে দেয়। কিন্তু কিয়ামতের ময়দানে সেদিন মা তার বাচ্চার কথাকে ভুলে যাবে, কোন রকমের টের নেবে না, খোঁজ নেবে না। কোরআনে এ কথাটাও আছে। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন সেই দিনে যুবকগুলি, সেই দিনে যুবকগুলি 18 বছর, 20 বছর, 22 বছরের যুবকগুলি সেদিন বৃদ্ধে পরিণত হয়ে যাবে। সেই দিনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই বলছেন সেই দিনের পরিবেশটা এতটা জটিল ও কঠিন হবে, মানুষগুলি সেদিন বিক্ষিপ্ত পতঙ্গের নেই সাদৃশ্য অবলম্বন করবে। লাইট জ্বললে মাঝে মধ্যে আমরা দেখি কিছু পোকা ওখানে যায়, আবার জমিনে পড়ে, আবার উঠে যায়, এই করে দেখতে থাকি, কিছুক্ষণ পরেই প্রাণ হারায়। হারায় কে হারায় না? হারায়। তো আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে সেই দিন মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় সাদৃশ্য অবলম্বন করবে। মনে হচ্ছে যেন তারা নিষাদার দ্রব্য পান করেছে। মাতাল মানুষ মদ খেয়ে একবার পড়ে আবার উঠে, আর একবার এদিক ওদিকে কাত হয়ে চলে যায়। ঠিক আল্লাহ পাক বলছেন সেদিন মানুষগুলি নিষাদার দ্রব্য মানুষ যেভাবে সাদৃশ্য করে ওইভাবে সাদৃশ্য অবলম্বন করবে। এবার আল্লাহ নিজেই বলছেন ওমা হুম বিসুকারা, তবে তোমরা মনে করিও না যে তারা নিষাদার দ্রব্য পান
করে তারা মাতাল হয়ে এরকম করবে যে না, আল্লাহ বলছেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিয়ামতের ময়দানের যে প্রকম্প তৈরি করবেন, এই বিভীষিকাময় দৃশ্য দেখে মানুষগুলি মাতাল সাদৃশ্য অবলম্বন করবে। প্রচন্ড রোদের তাপে মানুষের মাথার মগজগুলি টকবক করে ফুটে নাক দিয়ে আর মুখ দিয়ে বার হবে, সারা হাসর মিলে একটাই আওয়াজ হবে, পানি আর পানি, পানি আর পানি, এই আওয়াজ চলবে। আজকে এই এশায়েরের আতঙ্কে কি সরকার কে কি করেছে, এতদিন যে অপরাধগুলি করেছে, অপরাধের কথাকে ভুলে গিয়ে এখন আমরা এশায়ার করছে, অপরাধ করছে, ভুল করছে, এ নিয়ে যেমন আমরা পাগল হয়ে আছি, হাসরের ময়দানে মানুষ সেদিন সব ভুলে গিয়ে পানি পানি করে চিৎকার করবে, জিহ্বাগুলি বার হয়ে নাভি পর্যন্ত ঠেকে যাবে। এই রকম সিচুয়েশন তৈরি হবে সেই হাসরের ময়দানে। সেই দিনে বাঁচার জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়া লাগবে এই মুহূর্তে থেকেই। কাজেই আমি আপনাদেরকে কোরআন হাদিস থেকে এতক্ষণ পর্যন্ত হাসরের ময়দানে চিত্রটা নিয়ে আলোচনা করছিলাম। সম্মানিত উপস্থিতি, সেই হাসরের ময়দানে যেমন অপরাধ করলে যেমন সাক্ষী দেবে, অপরাধ করলে যেমন দেখতে পাওয়া যাবে, সেই রকম ভাবে আমি আপনি যদি ভালো কাজ করি এটাও দেখানো যাবে। এর জন্য আল্লাহ পাক বলেছেন ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কিয়ামতের ময়দানটা এমনই হবে যে যেই কিয়ামতের ময়দানে আপনি যদি একটা ভালো আমল করেন অনুপরিমাণ, সেই অনুপরিমাণ ভালো আমলটাও আল্লাহ আপনার জন্য লিখে জমা করে রাখবেন, কিয়ামতের ময়দানে আপনাকে বুঝিয়ে দিবেন। কাজেই আজকে জলসা চলছে মসজিদ উপলক্ষে। আজকে আমাদের ভারতীয় কেন্দ্রীয় সরকার আজকে তারা আওয়াজ শুরু করেছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা গুঁড়িয়ে দাও, বুলটাজার চালাও। আমরা মুসলমান বলছি তোরা ভাঙবি কত ভাঙ, আর আমাদের অক্লান্ত মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলে মসজিদ গড়েছি, মসজিদ গড়ব, যতদিন বাঁচবো ততদিন গড়ব, পৃথিবী যতদিন থাকবে ততদিন মসজিদ থাকবে। তুমি মামুর বিটা আজ আছো, কাল তুমি থাকবে না। ফিরাউন এসেছিল চলে গেছে, নমরুদ এসেছিল চলে গেছে, আজ পৃথিবীতে নমরুদ নামটা কেউ রাখি নাই, ফিরাউন নামটাও কেউ রাখি নাই, কিন্তু মূসা নাম পৃথিবীতে ঘরে ঘরে আছে, ইব্রাহিম নাম ঘরে ঘরে আছে। তুমি নরেন্দ্র মোদী, অমিত শাহ, তুমি পৃথিবীতে থাকবে না, এমন একটা দিন আসবে তোমার নামটা শুনলে মানুষ ঘৃণা করবে। কিন্তু মসজিদ আমরা যারা গড়ছি, এই মসজিদ গড়নেওয়ালা লোক কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে। জোরে বলুন নারে তাকবীর। কাজেই আমি আপনাদেরকে বলতে চাই, যারা এখানে আছেন আপনাদেরকে বলতে চাই, মসজিদ যদি আমরা কেউ গড়ি, তাহলে এই মসজিদ গড়ার কারণে আল্লাহ বলছেন জান্নাতে তোমার জন্য ঘর আমি বানাবো। নবী বলেছেন আল্লাহ তোমার জন্য জান্নাতে ঘর বানাবেন। এখন বলবেন আমি কি একটা মসজিদ বানাতে পারবো? ভাই, আপনাকে মসজিদ একবারেই গোটা বানাতে হবে এটা নয়। মনে করে নেন আপনার জীবনে, এ ব্যাপারে অনেক লম্বা চওড়া বক্তব্য আছে, তবে ছোট্ট করে বলি, কেউ যদি একটা কবুতরের খাঁচার সমানও যদি একটা মসজিদের জন্য জায়গা তৈরি করে মসজিদ বানাতে পারে, তার জন্য আল্লাহ নবী বলছেন জান্নাতে ঘর হবে। তো সেই জান্নাতে ঘরের জন্য আল্লাহর বান্দা যারা আছেন একটু আগে আসুন তো দেখি, একজন আল্লাহর রাস্তে বলুন যে আমার ঘরটা আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে বানিয়েছি, তবে আল্লাহর ঘরটা আমি আজকে বানানোর জন্য ৫,০০০ টাকা আমি দেব। একজন মুখটা খুলুন তো ভাই দেখে, ৫,০০০ টাকা দেনেওয়ালা একজন আসুন।